বোনেরা, সন্তানকে প্রথম শিক্ষা কি দিবে? প্রাথমিক শিক্ষা, সর্বপ্রথম যে শিক্ষা, এটা ধর্মীয় শিক্ষা দিবেন। কারণ সন্তান এমন একটা নিয়ামত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। এই সন্তানই একদিন হাসরের ময়দানে আপনার নামে অভিযোগ করবে যে, আল্লাহ, আমি ছিলাম ছোট, আমার বাবা মা আমাকে যেখানে দিয়েছে আমি সেখানে পড়ালেখা করেছি, আমাকে দিন শিখায় নাই, আমাকে দিনের ধারক বাহক করে নাই, আমাকে দিন বোঝায় নাই। এইটা সর্বোপরি, সর্বপ্রথম আগে যেটা আপনাকে দোষারোপ করা হবে, যেটা অন্য কাউকে দোষারোপ করা হবে না। এই জন্য বলি, তার জীবনে চলার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, এইসব দিনই কথা বোঝার জন্য প্রাথমিক অবস্থায় তাকে দিনই শিক্ষায় শিক্ষিত করবেন। এরপরে আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন, না ডাক্তার বানাবেন, না প্রফেসর বানাবেন, না আরো অ্যাডভোকেট বানাবেন, কি বানাবেন সেটা আপনারই ব্যক্তিগত বিষয়। কিন্তু সর্বপ্রথম যে বিষয়, সেটা হলো তিনি শিক্ষা দিবেন। তার মধ্যে তাহলে সদাচরণ আসবে, আপনাদেরকে ভালোবাসবে, ভালোবাসার কথা বুঝবে। আর যদি এই সকালে ভোরে উঠে টিম পড়াইতে পাঠান, তাহলে আপনার কপালে কষ্ট আছে। অনেক সন্তান আছে স্কুলেতে পড়তে চায় না, স্কুলেতে টিম দিয়ে সবচেয়ে মিথ্যা কথাগুলো পড়ানো শুরু করে। এগুলো থেকে আল্লাহ আমাদেরকে মাফ করুন। স্কুলেতে পড়ব না মা টিম, শিখব না আর আগডুম বাগডুম ঘোড়ার ডিম। স্কুলেতে পড়ব না মা টিম, শিখব না আর আগডুম বাগডুম ঘোড়ার ডিম। হাফেজিতে পড়ব মা গো, শিখব দিনের এলম। হাফেজিতে পড়ব গো মা, শিখব দিনের এলম। মধুর সুরে পড়ব কোরআন, আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আপনার সন্তান যখন ছোট থেকে যখন প্রাথমিক অবস্থায় স্কুলে যায়, ওই সময় সর্বপ্রথম তাকে শেখানো হয় শরীয়ত, এরপরে শেখানো হয় শরীয়তে অজগর। আপনার ওই একই সন্তান যদি দ্বীনি প্রতিষ্ঠানে যায়, সে শিখে শরীয়ত ওযু। আপনার একই সন্তান যদি স্কুলেতে যায়, তাহলে শিখে শরীয়তে আতা। আপনার ওই একই সন্তান যদি দ্বীনি ইসলামে যায়, দিনিয়াতে যায়, তাহলে শিখে শরীয়তে আল্লাহ। আপনার ওই একই সন্তান যদি স্কুলেতে যায়, তাহলে শিখে রসাইতে ইলিশ। আর আপনার যদি ওই একই সন্তান মাদ্রাসাতে যায়, তাহলে শিখে রসাইতে ঈমান। বাইরা আমার বন্ধুগণ, এখন আপনাদের পূর্ণাঙ্গ কথা যে আপনি আপনার সন্তানকে সর্বপ্রথম কি শিক্ষা দিবেন। বাইরা আমার দিনের শিক্ষা না দিলে আপনি নিশ্চিত জেনে রাখেন, আপনার উপর আপনার সন্তান দোষারোপ করবে। আল্লাহ গো, আমাকে কখনো নামাজ পড়ানো শেখায় নাই, আমাকে কখনো দিন শিখায় নাই, আমাকে কখনো তোমার পরিচয় দেয় নাই, আমাকে কখনো নবী চিনায় নাই, আমাকে কখনো ফেরেশতাদের ঘটনা শোনায় নাই, আমাকে কখনো নবী রাসূলদের ঘটনা শোনায় নাই, আমাকে কখনো কোরআন পড়ানো শেখায় নাই। একে 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 আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার অরসজাত সন্তানের অভিযোগ করে আপনাকে জাহান্নামের দিকে ঠেলিয়ে দিবে।